তো আজকেও উপস্থিত হয়েছি আমি আপনাদের সামনে আরও একটা কার্ডের ম্যাজিক নিয়ে। এই ম্যাজিকটাকে আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে শিখিয়েও দেবো। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে এই ভিডিওটিকে একটু স্কিপ না করে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আর ম্যাজিকটা শিখে নিন, কারণ এই ম্যাজিকটা খুব একটা ইন্টারেস্টিং একটা ম্যাজিক। এবং এই যে ম্যাজিকটা আমি আপনাদেরকে দেখাবো, এই গিমিকটাকে বানিয়ে আপনারা অনেক ধরনের ম্যাজিক দেখাতে পারবেন। তাই বলবো যে একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখে ম্যাজিকটা শিখে নিন এবং শিখে আপনারা আপনাদের দর্শককে দেখাবেন। দেখবেন আপনাদের দর্শক কিন্তু চরম খুশি হবে এই ম্যাজিকটা দেখে। তাহলে চলুন ম্যাজিকটা আমরা শুরু করি। চলুন আজকের এই ম্যাজিকটা আমরা কেমন করে পারফরমেন্স করতে হবে সেটাকে প্রথমে দেখে নেব আর তারপরে পরে ম্যাজিকটাকে শিখে নেব। চলুন। তো দেখুন আমার হাতে ইতিমধ্যে রয়েছে দুটি কার্ড। আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমার হাতে যে দুটি কার্ড রয়েছে এই দুটি হচ্ছে কিন্তু টেক্কা কার্ড, তাই না? দুটোই হচ্ছে টেক্কা, একটা হচ্ছে ইস্কাপনের টেকা এবং একটা হচ্ছে চিরিতনের টেকা। তার জন্য আমি আপনাদেরকে খুব ভালো করে দেখে দিচ্ছি যে দেখুন আমার হাতে যে দুটি কার্ড রয়েছে এই দুটি কার্ডই হচ্ছে কিন্তু টেক্কা কার্ড। ঠিক আছে, দুটোকে এরকম করে রেখে দিলাম। এবার দেখে নেবো আমরা তাসের ব্যাক সাইডটা। যে ফ্রন্ট সাইডটা আমরা দেখে নিলাম দুটো টেকা রয়েছে, এবার দেখে নেবো তাসের ব্যাক সাইডটা, যে ব্যাক সাইডের কালার কী। তো তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন আমার হাতে যে দুটি টেক্কা কার্ড আছে এই দুটির ব্যাক সাইড হচ্ছে কিন্তু ব্লু কালার, তাই না? তার জন্য আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এই তাসের ব্যাক সাইড হচ্ছে কিন্তু ব্লু কালার এবং ফ্রন্ট সাইড হচ্ছে দুটি টিক্কা। এই দুটো টিক্কাকে ঠিক এইরকমভাবে আমি ঠিক কী করব, ঠিক এরকম করে মিশিয়ে দেবো। আর মিশিয়ে দেওয়ার পর আমি এই যে নিচে যে একটা টেক্কা রয়েছে এই টেক্কাটাকে আমি বের করে নিয়ে উপরে চাপিয়ে দেবো। ঠিক এই দেখুন, ঠিক এই যে টেক্কা, এই টেক্কা কার্ডটাকে আমি ঠিক এইরকমভাবে নিয়ে কিন্তু আমি ঠিক দেখুন এরকম অবস্থায় ঠিক এই উপরে চাপিয়ে দেবো। ঠিক এখন উপরে চাপে গেল। এখন যদি আমি বলি যে দুটো টেক্কা তাস আমার হাতে রয়েছে, এখন যদি বলি যে কালার দুটো চেঞ্জ হয়ে যাও, হবে ভাই? এটা কিন্তু কখনোই সম্ভব নয়, তাই না? যে কথা বলার সঙ্গে সঙ্গে দুটো টেকা আছে যদি বলি কালার চেঞ্জ হয়ে যাও, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তো ঠিক দেখুন আমি এইরকমভাবে ঠিক তাসগুলোকে একটা পাস দিলাম আর পাস দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কার্ডটাকে তুলে দেখছি যে আমাদের কিন্তু কার্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখলাম যে আমার হাতে রয়েছে কিন্তু দুটোই টেক্কা কার্ড। এখন দেখুন যে এই টেক্কাটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়ে এখন হয়ে গেছে কিন্তু একটা রুইতনের বেগম। এবার আপনারা বলবেন যে আপনার হাতে কি দুটোই কি পরিবর্তন হয়েছে? তাহলে জানবো এটা ম্যাজিক। হ্যাঁ, আমার হাতে যে দুটো টেক্কা ছিল সেই টেক্কা দুটো ঠিক দেখুন পরিবর্তন হয়ে গিয়ে দুটি হয়ে গেছে কিন্তু বেগম কার্ড। এবার আপনারা আরও একটা প্রশ্ন করতে পারেন যে ফ্রন্ট সাইড যখন চেঞ্জ হয়ে গেল তাহলে এবার দেখে নেবো আমরা তাসের ব্যাক সাইডটা চেঞ্জ হতে হবে, তাই না? এটা কিন্তু ঠিকই প্রশ্ন। তা দেখুন যেমন আমার ফ্রন্ট সাইডটা চেঞ্জ হয়ে গেছে ঠিক টেকা থেকে বেগম হয়ে গেছে, তেমনি ঠিক আমার তাসের ব্যাক সাইডটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক দেখুন তাসের ব্যাক সাইডটাকে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম যে তাসের ব্যাক সাইডটা হচ্ছে ব্লু কালার এবং দুটো টিকা কার্ড ছিল। এখন আমার তাসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে এখন একটা হয়েছে হরতনের বেগম, একটা রুইতনের বেগম এবং তার সঙ্গে সঙ্গে আমার তাসের কিন্তু ব্যাক সাইডটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক দেখুন এখন কিন্তু আমার হাতে কিন্তু দুটোই কার্ড আছে। তার জন্য আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে আমার হাতে কিন্তু দুটোই কার্ড এবং দুটোই কিন্তু টেক্কা থেকে কালার চেঞ্জ হয়ে গিয়ে বেগম হয়ে গেল এবং ব্লু কালারের ব্যাক সাইড ছিল সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়ে হলো কিন্তু দুটোই রেড কালার। এখন আপনি ঠিক এইভাবে তাসটাকে দেখাতে পারবেন যে আমার হাতে কিন্তু দুটোই কার্ড আছে। আর তো কার্ড নেই, এই দুটো কার্ড নিয়ে এত সুন্দর একটা ম্যাজিক। এই ম্যাজিকটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আপনিও এই ধরনের নিত্য নতুন ম্যাজিক দেখতে এবং শিখতে পারবেন। তাহলে চলুন এবার আমরা ম্যাজিকটাকে দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো, এবার আমরা সকলে মিলে ম্যাজিকটাকে শিখে নিই। চলুন তাহলে আমরা সকলে মিলে ম্যাজিকটাকে কিন্তু দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো, এবার আমরা ম্যাজিকটাকে শিখে নেব। তো দেখুন এই ম্যাজিকটাকে কেমনভাবে আমি করলাম এবং আপনারা কেমনভাবে করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন ম্যাজিকটা, তাহলে আপনারা ম্যাজিকটাকে শিখতেও পারবেন এবং শিখে অপরজনকে দেখাতেও পারবেন।
তো দেখুন, এই খেলাটা দেখাতে গেলে আপনাদের লাগবে দুটো কার্ড নয়, এই খেলাটা দেখাতে গেলে আপনাদের লাগবে 4টে কার্ড। কটা বললাম? 4টে। দেখুন, এই কার্ডগুলো কি কি কার্ড নেবেন। তো দেখুন, আপনারা নেবেন একটা ব্যাক সাইড যার লাল, এবং নেবেন আপনারা যার ব্যাক সাইড ব্লু। আরও একটা নেবেন কি আপনারা ব্যাক সাইড লাল, এবং আরও একটা নেবেন যার ব্যাক সাইড হচ্ছে ব্লু। আমি যে এই কার্ডগুলোকে বেগম নিয়েছি, আপনাদের বেগম নিতে হবে তা কোনো মানে নেই। আপনারা আপনাদের পছন্দর মতো দুটি কার্ড নিয়ে নেবেন। এমনকি আপনারা নিতে পারেন দুটি বেগম এবং দুটো ব্ল্যাঙ্ক কার্ডও নিতে পারেন, ভালো, কিন্তু খেলাটা আরও দেখতে ভালো লাগবে। তো এখন এই কার্ড দুটোকে ঠিক আপনারা ঠিক দেখুন, এই 4টে কার্ডকে আপনারা কি করবেন, ঠিক এরকমভাবে রাখবেন। আর এই 4টে কার্ডকে দুটো কিভাবে দেখাতে হয়, যারা ম্যাজিশিয়ান তারা অবশ্যই জানে যে 4টে কার্ডকে আমরা দুটো কিভাবে দেখাবো। তো দেখুন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি যে 4টে কার্ডকে কিভাবে আপনারা দুটো দেখাবেন। দেখুন, ঠিক আমার হাতে এখন রয়েছে কিন্তু 4টে কার্ড। এই 4টে কার্ডকে যদি আমি ঠিক এইরকমভাবে ধরে থাকি, ঠিক মনে করুন আমি যেহেতু প্রথমে দেখাবো আমরা টেক্কা তাস, সেই জন্যে আমরা প্রথমে রেখে দেবো সামনে এই টেকা দুটোকে। ঠিক দেখুন, আমাদের টেকা দুটো কিন্তু এখন কিন্তু অলরেডি সামনে চলে এসছে। এবারে ঠিক দেখুন, এই যে 4টে কার্ড আপনারা এইরকমভাবে ধরবেন। এরকমভাবে ধরে যদি দেখানো হয় দর্শককে, তাহলে দর্শক কি মনে করবে যে দুটো কার্ড আছে, তাই না? এবং ব্যাক সাইডটাকেও দেখিয়ে দেবেন যে ব্লু কালার। দেখুন, একটা একটা করে দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো রকমের অসুবিধা হবে না। আপনারা খুব ভালোভাবে পরিষ্কারভাবে করবেন, ঠিক এইরকমভাবে। এখন এই তাসগুলোকে কেমনভাবে সাজাতে হবে দেখুন, ঠিক এই দেখুন, আমি নেব, মনে করুন একটা ব্ল্যাঙ্ক যদি আপনারা নেন, তাহলে ব্ল্যাঙ্ক কার্ডটাকে দেবেন সামনে, তারপরে যে কোনো আপনাদের পছন্দের মতো একটা কার্ড নেবেন, সেটা ঠিক পেছনে রেখে দেবেন। তাহলে এখন কিন্তু দেখা যাচ্ছে যে রেড কালারের যে কার্ডটি, তার কিন্তু ফ্রন্ট সাইডটা দেখা যাচ্ছে, আর এর পেছনে কিন্তু থাকবে ঠিক এরকমভাবে দুটো কার্ডকে আমাদের একটা দেখাতে হবে, ঠিক এরকমভাবে। তাহলে এরকমভাবে যদি আমি দেখাই, তাহলে কি হবে, যে লাল ব্যাক ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছি, ঠিক এটা লাল লাল ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছি, এবং যেটা ব্লু সেটা কিন্তু পেছন আছে। এবারে লাল ফ্রন্ট সাইডটা দেখিয়ে আপনি কালোর ব্লু ব্যাক সাইডটা কিন্তু দেখাবেন, ঠিক এই কার্ডটার ঠিক এরকমভাবে পেছনে থাকবে। তাহলে দুটি কার্ডকে আমাদের ঠিক এরকমভাবে নিতে হবে। এই 4টে কার্ডকে আপনাদের দেখাতে হবে দুটি। এখন ঠিক এইরকম অবস্থায় যদি থাকে, তাহলে দর্শককে যদি দেখানো হয়, তাহলে দর্শক কিন্তু এই কার্ডটাকে কিন্তু একটা দুটো কার্ডই বলবে। এখন আপনি এই কার্ডটাকে কিন্তু খুব সহজভাবে কিন্তু একটা করে দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো রকমের অসুবিধা হবে না। এবার দর্শককে যখন আপনি এই দুই দিক যখন দেখিয়ে দেবেন, তখন দর্শক কিন্তু এই 4টে কার্ডকে কিন্তু দুটো বলেই মনে করবে। এই অবস্থায় এখন মনে হচ্ছে না যে দুটো কার্ড। এখন আপনি যখন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখে দেবেন, যখন এটাকে ভরবেন ঠিক এরকমভাবে, তখন কি করবেন, নিচের কার্ডটাকে আপনারা উপরে চাপিয়ে নেবেন। দেখুন, নিচে কিন্তু বেরিয়ে আসছে, কিন্তু এই টেকাটা কিন্তু ব্যাক সাইড হচ্ছে কিন্তু লাল কালার, তাই না? এখন এটাকে চাপিয়ে দিলেন, খুব সতর্কভাবে দেবেন, যেন এই কার্ডটাকে যখন নেবেন তখন যেন এর ব্যাক সাইডের জন্য না দেখতে পায় দর্শক। ঠিক এরকমভাবে এই টেকাটাকে ঠিক এরকমভাবে টেনে নেবেন, আর এরকম করে টানা অবস্থায় আপনারা এটাকে কিন্তু দেখাবেন না, এটা যেন দেখতে না পাই, কারণ এটা দেখলে দর্শকে কিন্তু দেখে নেবে যে পেছনে কিন্তু ভরা রয়েছে একটা বেগম তাস। সেই জন্য আমরা কি করব, ঠিক এটাকে খুব সতর্কভাবে এখান থেকে এই টেকাটাকে শুধু বের করে নেব, ঠিক এরকমভাবে। দেখুন, এই যে টিকাটা বেরিয়ে আসছে, আপনারা এই টিকাটার ব্যাক সাইড দেখতে পাচ্ছেন না, এবং ঠিক বেরিয়ে চলে এলো। আর এই যে নিচেকার কার্ড, ইয়ার ফ্রন্ট সাইডটা কিন্তু আপনারা দেখতে পেলেন না। ঠিক এইরকম অবস্থায় কিন্তু আমি ঠিক উপরে চাপিয়ে দেবো। দেখেন আমি কেমনভাবে চাপাচ্ছি, দেখেন যে আপনারা কিন্তু এই উপরকার কার্ডের কিন্তু যে লাল কালার, এই লাল কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। ঠিক আমার হাতের মধ্যে কিন্তু গার্ড করে নিয়ে ভরছি, ঠিক এরকমভাবে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এরকমভাবে মনে করুন ধরলেন, ধরার পর বললেন যে দেখুন আমার কাছে যে দুটো টিকা কার্ড আছে,
সেই দুটি কার্ড কিন্তু ঠিক এরকমভাবে একটা ম্যাজিক পাস দিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি এই যে এইরকমভাবে ধরতে হবে, কারণ হচ্ছে যে এর ব্যাক সাইডটাকে আমি দর্শককে দেখাবো না বলে এরকম করে ধরে আছি। এটা হচ্ছে একটা কারণ যে আমি ব্যাক সাইডটা যাতে দর্শকের দেখতে না পাই। যে আপনি একটা যা মন্ত্র বলতে ভালোবাসেন সেরকম একটা মন্ত্র আপনি বললেন, বলে দেখালেন দর্শককে যে দেখুন আমার কার্ডের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক টিকা দিলেন, এখন কিন্তু বেগম। এবার আপনারা কি করবেন যে এখনও কিন্তু আপনার ব্যাক সাইডটা কিন্তু দেখাবেন না। এবারে কিন্তু দেখুন এই যে দুটো দুটো করে লাগানো আছে, এই দুটি তাসকে আপনাদের কিন্তু খুব ভালো করে ফলো রাখতে হবে যেন একটা না হয়ে যায়। ঠিক দেখুন এখন দুটো। এবার দর্শক হয়তো প্রশ্ন করতে পারে যে দেখুন দুটো কার্ডকে আমরা টিকা দেখিয়েছিলাম, এখন আপনাকে দুটো কার্ডই কিন্তু বেগম দেখাতে হবে। তো আপনারা ঠিক দেখুন দুটোই বেগম, দুটোই কিন্তু বেগম। এবারে দর্শক হয়তো আরও প্রশ্ন হতে পারে যে দেখুন আপনি যখন এর ফ্রন্ট সাইডটাকে চেঞ্জ করলেন, টেকা থেকে দুটো হয়ে গেল বেগম, তাহলে আমরা দেখতে চাই তাসের ব্যাক সাইডটার জন্য চেঞ্জ হয়। তখন আপনি কিন্তু অতি সহজে দেখাতে পারবেন যে দেখুন তাসের ব্যাক সাইডটা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে। ঠিক এরকমভাবে আপনারা পরিষ্কারভাবে দেখিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তবে একটু প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে কি হবে জানেন, ঠিক আপনারা এটা যখন টানবেন না তখন এই কার্ডটা বেরিয়ে যাবে। দেখবেন খুব লক্ষ্য করে যেন এই কার্ড দুটো জন্য এই চারটে কার্ডকে ঠিক আপনারা ঠিক এরকমভাবে ঢেকে দেখাবেন যাতে দর্শকে যেন এই চারটে কার্ডকে যেন দুটো বলে মনে করে। ঠিক এরকমভাবে দেখুন ঠিক দুটো, কিন্তু একটু যদি আপনি হাতটা সরিয়ে দেন তাহলে নিচেকার কালো তাস দুটো কিন্তু বেরিয়ে যাবে। কিন্তু খুব সতর্কভাবে ম্যাজিকটা করবেন। দেখবেন এই ম্যাজিকটাকে যদি আপনারা ভালোভাবে যদি এটাকে কিছু প্র্যাকটিস করে যদি আপনারা যদি আপনাদের দর্শককে দেখান, তো এই খেলাটা দেখে কিন্তু আপনাদের দর্শক কিন্তু চরম চরম খুশি হবে, যেমন আপনারা পেয়েছেন খুশি। এই খেলাটা যখন আমি প্রথমে আপনাদেরকে দেখালাম তখন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, তাই না? সেই রকম আপনারা আপনাদের দর্শককে যখন দেখাবেন তখন এই খেলাটা দেখে কিন্তু আপনাদের দর্শক কিন্তু চরম খুশি হবে। তাহলে এই ম্যাজিকটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখালাম এবং শিখেও দিলাম। আশা করি এই খেলাটা আপনাদের শিখতে কোনো রকমের অসুবিধা হয় নাই, আর হবার কথাও নয়। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।